হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ট্রাফিক মোড়ের দিকে। যারা পাকুয়ারা আছো তারা কিন্তু সবাই বুঝতে পারছো আমি সত্যিই ট্রাফিক মোড়ে আছি। গাইস কাজ করছি দেখো, সকালবেলা মানে দোকানে আসার পর টোটাল দোকানে কাজ সেরে এসে তারপরে যে কাজ সাইডে চলে আসছে, দেখো ডিজাইনটা কাজ করছি, দেখতেই তো পারছো। এই যে ওটা আশাটা কাজ করছে, আমিও কাজ করছিলাম, নিচে নামলাম, যেন ভাবলাম যে একটা ভিডিও বানাই। দেখো তোমরা দেখো যে ডিজাইনটা দেখাইতে যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কি না। ঠিক আছে, আজকে সারাদিনের ব্লগ থাকবে সঙ্গে, ঠিক আছে? তোমরা থাকো কিন্তু সঙ্গে, ভিডিওটা দেখতে থাকো তোমরা, ঠিক আছে? চলো দেখাই বিজুরা কোথায় কাজ করছে। বিজুরাও কাজ করছে। ও আচ্ছা, এই যে এর নাম হলো সুরজিৎ, ঠিক আছে? কই নাম সুরজিৎ বচা। আর বিজু কই? এই যে বিজু এটা করছে, ফাইনালি কমপ্লিট এই রুমটা বন্ধুরা। দেখো মিডিলে পিভিসি আছে, দেখো ঘরটা পুরা কমপ্লিট, তোমরা তো দেখতে পাচ্ছ পুরা ঘর কমপ্লিট। এ দেখে নাও, পুরা ঘর কমপ্লিট, বুঝতে পারলে? এখন ওদিকেও ওদের আর একটু টাইম লাগবে, ওদিকে হয়ে গেলে ওদেরও কিছুদেরও কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওরা পরিষ্কার করতে আমরা চলে যাবো। দেখি আবার কি কোথায় কী কাজ করা যাচ্ছে গিয়ে দেখছি, ভাবনা চিন্তা করি। আজকে সঙ্গে থাকবে, ফুল ব্লগ চলবে। কাজ শেষে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখি প্রচণ্ড রোদ। এত রোদের মধ্যে কোনো উপায় নেই, হাত পা ধুতে হবে, হাত পা না ধুলে তো হবে না। তো এত রোদের মধ্যে হাত পা ধুতে হলো, কি করা যাবে, প্রচণ্ড রোদের তাপ ছিল। শেষে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তোমাদের ব্যাক ক্যামেরাতে, দেখে নাও তোমরা সবাই। বাইকে করে কাজ শেষ করে চলে যাচ্ছি দোকানে। দোকানে গিয়ে আবার একটু বসবো, তারপরে ভাবনা চিন্তা করব। কাজ শেষে চলে যাচ্ছি বাড়ি। বাইক থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি। উপরে আসুন। এটা হলো ভাগ্নি আর ওটা ভাগ্না। এটার নাম কি? তোমার মামা কোনটা? তো মামা। চলো চলো বলে চলো গাইস, সবার ফার্স্ট চলে আসলাম ছাদে। ভাবলাম একটা বড় আম পারবো। দেখো এই দেখো আমগুলো ছোট ছোট এখন, আর কিন্তু ওই সাইডের আমগুলো বড় আছে, এত বড় হয়েছে ওই সাইডে। ব্যাপারটা হলো এখানে গাছ আছে দুটা, বুঝতে পারলে? এই পারে যাবো কি করে ভাই? ওই যে আমটা পারবো, কিন্তু ওটা পারা যাবে না। এখান তো একটা ছোট আম পেরে খেয়ে নি। এই দেখো বন্ধুরা, এই আমটা পারবো, পারবো। গাছ থেকে তো আম পারলাম, কিন্তু আগে জানতাম না এতটা টক হবে। খাওয়ার পরে আমার মুখের রিয়াকশনটা দেখো কেমন। সত্যিই বলছি এতটা টক, তবুও খেয়েছি। ছোট আম ছিল ওই জন্য খেতে পেরেছি। তারপরে আমি একা খাইনি, ভাগ্নিকে দিয়েছি, আমার ছেলেকে দিয়েছি। আম এখন শেষ হয়ে গেলো বলছো মামা আমি এখন, তখন তো বললাম তোমাকে, তুমি তো খেলে না। টক আম মামা তুমি খেতে পারতো না। বুনু বুনু খালো অনেকটা। কেমন করে খেলা মামা টক আম? কেমন করে খেলা দেখাও তো, দেখো কেমন করে খেলা। ঠিক আছে, যেটাও খাইছে। সন্ধ্যাবেলা দোকানে এসে দোকান থেকে চলে গিয়েছিলাম চা খেতে। তো চা খেতে আবার দোকানে যাচ্ছি। তো দেখে না আমাদের পাকুয়ার রাত্রের লুকটা। আমাদের পাকুয়ার স্টাইল বাজারের সামনে দিয়ে যাচ্ছিলাম, ব্যাক রাস্তায় ঢুকে গেলাম। তো এদিক দিয়ে গেলে শর্টকাট দোকান। মানে বেজে গেছে, ভাবছি ব্লগটা আজকে এখানে এই অবধি শেষ করে, ভাবছি কি এখানেই শেষ করে দিলাম, ঠিক আছে? তো এখন আছি আমি আমার দোকানে, আছি আমার দোকানে। দেখে নাও আমার এটা পিছনের রুমটা, ঠিক আছে? এটা পিছনের রুমটা, এটা হলো সামনের জায়গাটা, ঠিক আছে? দোকানে আছি, রোজ কাজ করি, আবার তারপরে দোকান করি। যাই হোক, যেভাবে এইভাবেই চলছে জীবনটা, যাই না কতদিন চলবে, যাই হোক চালাতে হবে এইভাবেই, কোনো উপায় নেই। আর যারা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো, তাহলে যদি আমার কথাগুলো শুনে থাকো, তাহলে অবশ্যই ফেসবুকে দেখলে ফলো করে দেবে, আর ইউটিউবে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এটা রিকোয়েস্ট। আর লাইকটা তো কিন্তু করবে অবশ্যই। হ্যাঁ, টাটা, বাই বাই।